হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি একটি সামাজিক গল্প। প্রভাতীর সঙ্গে ছোটনের দেখাশোনা করেই বিয়েটা হয়েছিল। তখন ছোটন ভালো চাকরি করত। তারপর এলো করোনা মহামারী। করোনা আবহে অনেক মানুষ অসুবিধার মধ্যে দিয়ে গেছে। ছোটনেরও কপাল খারাপ। তাদের অফিসে যতজন ইয়াং ছেলেকে ছাঁটাই করেছিল, ছোটন তাদের মধ্যে একজন। ছোটনের বাবা একটা কোম্পানিতে চাকরি করত। অনেক বছর হয়ে গেছে, রিটায়ার করেছে। ছোটনের চাকরি চলে যাওয়ার জন্য সংসারের বেহাল অবস্থা। সংসারে রোজগারি মানুষ বলতে কেউ নেই। এখন সবাই বসা। জমানো টাকা যা ছিল সব খরচ হয়ে গেছে ততদিনে। এত বড় সংসারের দৈনন্দিন খরচ, ওষুধ, লোকলৌকিকতা করতে গিয়ে ভীষণ হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রভাতী একটি গুণী মেয়ে। সে বসে থাকেনি কোনো দিনও। বিয়ের পরও হাতের কাজ করেছে। তাতে তার হাত খরচের টাকা উঠে যেত। তাই দিয়ে নিজের জন্য কিছু রেখে বাকি টাকা থেকে মা, বাবা, বোন, শ্বশুর, শাশুড়ি সবাইকে দিত। স্বামীর জন্য ব্যয় করত। তাদের জন্য তার সাধ্যমতো দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করত। প্রভাতীর অন্যান্য গুণের মধ্যে একটা, সে খুব ভালো রান্না করতে পারে। তার রান্না যারা খেয়েছে প্রশংসাই করেছে। তাই সে মনে মনে ভাবে ভালোভাবে সংসার চালানোর জন্য হোম ডেলিভারির কাজ শুরু করবে। যেমন ভাবনা তেমনি কাজ শুরু করে দেয়। বাড়িতে রান্না করে টিফিন ক্যারিয়ার করে নিয়ে কাস্টমারদের বাড়িতে পৌঁছে দেয়। প্রথমে অল্প অল্প কাস্টমার হলেও পরে বেশ অনেকগুলো কাস্টমার এসে যায় তার কাছে। তার সুস্বাদু ঘরোয়া রান্না আর সঙ্গে মিষ্টি ব্যবহারের জন্য তাকে সবাই পছন্দ করে। তার কাছ থেকেই খাবার অর্ডার করে। প্রভাতীর এই কাজকে তার শ্বশুরবাড়িতে কেউ মেনে নিতে পারেনি। যে বাড়ির বউ হয়ে হোম ডেলিভারির কাজ করবে, সেটাও কি হয় কখনো? পাড়ার লোকজন ছাড়াও আত্মীয় স্বজনেরা খুব টিটকারি দেয়, ইনিয়ে বিনিয়ে কথা শোনাতে ছাড়ে না। কিন্তু প্রভাতী একটা কথা বেশ ভালোভাবে বোঝে, তাদের সংসারের অভাব মেটাতে কেউ কোনো সাহায্য করবে না, শুধু কিছু সহানুভূতির কথা বলে মজা নেবে। তাই যা করার তাকে করতে হবে। কবে তার স্বামী আবার চাকরি পাবে সে আশায় বসে থেকে কোনো লাভ হবে না। তাই সে ভেবে দেখলো, পুরুষ মানুষদের আগে বুঝিয়ে কোনো লাভ নেই। প্রথমে শাশুড়ি মাকে বোঝাতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। শাশুড়ি মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজের দলে টেনে হোম ডেলিভারি কাজটা শুরু করে। তারপর একসময় বাড়ির সবাই তার কাজকে মূল্য দিতে শুরু করলে সকলে মিলে হোম ডেলিভারির কাজে হাত লাগায়। এখন পরিবারের সব সদস্যদের যৌথ ব্যবসা এটা। এখন তাদের হোম ডেলিভারির ব্যবসা ছাড়াও একটা রেস্টুরেন্টের ব্যবসা আছে। সেখানে বিরিয়ানি, এগরোল, মোগলাই, চাউমিন, পকোড়া, সিঙ্গারা, সব ধরনের তেলেভাজা, স্ন্যাক্সের সমস্ত কিছু খাবার পাওয়া যায়। আর জামাই ষষ্ঠী। প্রভাতী এবং তার স্বামী যাবে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে বাবার বাড়িতে। প্রভাতীর শাশুড়ি মা আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত। যদিও অন্যান্য দিনে ব্যস্ত থাকে, কিন্তু সে ব্যস্ততা অন্য রকমের। প্রভাতীর হাতে নতুন একটা শাড়ি দিয়ে তার শাশুড়ি মা বললেন, যাও বৌমা, যাও, এটা পরে নাও। এই শাড়িটা পছন্দ করে তোমার জন্য কিনে এনেছি। আজ এই শাড়ি পরে বাবার বাড়িতে যাবে। প্রভাতীর শাড়িটা খুব পছন্দ হয়েছে। তার পছন্দের লাল হলুদ রঙের সফট জামদানি শাড়ি। শাড়িতে হাত বোলাতে বোলাতে সে মুখে মিষ্টি হাসি নিয়ে নিজের ঘরে চলে গেল শাড়ি পরতে। শাড়ি পরে ঘরের বাইরে এসে অবাক হয়ে গেল। আজ মেঝেতে আসন পাতা হয়েছে। সেটা শাশুড়ি মায়ের নিজের হাতে তৈরি। অনেক যত্ন করে আলমারিতে তুলে রাখেন শাশুড়ি মা। আজ কী এমন হলো যে সেই আসনটা মেঝেতে পাতা হয়েছে? শাশুড়ি মা রান্নাঘরে ব্যস্ত, তাই স্বামী আর শ্বশুরমশাই এর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। কেউ কোনো উত্তর দিল না। দুজনেরই মুখে হাসি। মনে হয় তারা কিছু জানে, কিন্তু তার কাছে গোপন করে যাচ্ছে। প্রভাতী এবার অধৈর্য হয়ে উঠল। আজ সে বাবার বাড়িতে যাবে। এদিকে শাশুড়ি মায়ের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বাড়িতে কিছু ছোটোখাটো অনুষ্ঠান আছে। তবে তাকে কেউ কিছু বলেনি। কেন? তাকে বলে সে তো কাজ করে সাজিয়ে গুছিয়ে দিয়ে
বাবার বাড়িতে যেতে পারত। তার ভাবনার মাঝে শাশুড়ি মা হাতে করে বড় কাঁসার থালায় ভাত, 5 রকমের ভাজা, কারো কিছু তরকারি, বড় মাছের মাথা দিয়ে ডাল, চিতল মাছের মুইঠা, কচি পাঁঠার ঝোল, আমের চাটনি, পাঁপড় ভাজা এনে পেতে রাখা আসনের সামনে সাজিয়ে রাখল। তারপর শ্বশুরমশাই একটা প্লেটে অনেক রকমের কাটা ফল, তার স্বামী একটা প্লেটে নানান রকমের সন্দেশ মিষ্টি এনে রাখল। প্রভাতী অবাক চোখে চেয়ে রইল। প্রভাতীর শাশুড়ি মা তার হাত ধরে আসনে বসিয়ে দিতে দিতে বলল, বৌমা, আজ যেমন জামাই ষষ্ঠীতে আমার ছেলের আপ্যায়ন হবে তোমাদের বাড়িতে, তেমনি আমি বৌমা ষষ্ঠী পালন করে তোমাকে আপ্যায়ন করব আমাদের বাড়িতে। একটা মেয়ের বাড়িতে যেমন জামাই খুব গুরুত্বপূর্ণ, খুব আদরের, আমার সংসারেও তুমি ঠিক তেমনি খুব গুরুত্বপূর্ণ, খুব আদরের। প্রভাতীর এইসব ব্যবস্থা দেখে আনন্দে চোখে জল এসে গেল। এত খুশি, এত সম্মানও কি তার পাওনা ছিল? আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।